রমজান আসলে পুরো রমজান রহমতের দরজা খোলা। ফতেহাত আবওয়াবুল জান্নাহ, পুরো রমজান জান্নাতের দরজা খোলা। গুল্লেকাত আবওয়াবু জাহান্নাম, পুরো রমজান জাহান্নামের দরজা বন্ধ। ফতেহাত আবওয়াবুস সামায়ে, পুরো রমজান আকাশের দরজা খোলা। একটু এক খেয়াল এদিকে চেয়ে থাকেন, এদিকে। আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। চাও চাও চাও, যা চাইবা তাই দেওয়া হবে। লাইরুদ্দু দোয়া বাইনা আজান আল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। শোনো 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 শোনো, আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। চাও চাও চাও, যে চা চাইবা তাকে তা দেওয়া হবে। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে। এবার রমজান, পুরো রমজান সব দরজা খোলা। যারা বলেছে রমজানের প্রথম 10 দিন ক্ষমা, মধ্যের 10 দিন রহমত, শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচা, এটা ভুল হয়েছে। হাদিস নিতান্ত জয়ীফ, আমলযোগ্য নয়, এটা বলা যাবে না। পুরো রমজান রহমত, পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জান্নাতের সব দরজা খোলা আছে। যে যা পারেন খালি নেকি লুটে নেন। তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, দান খয়রাত করে, কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন, কম খেয়ে কাজবাজ বাদ দিয়ে। রমজান মাসে ক্ষমা নিতেই হবে, ক্ষমা নিতেই হবে। 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হলো। 1, রমজান পেয়েও ক্ষমা নিতে পারলো না। 2, বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না। 3, আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। এরা 3 শ্রেণীর মানুষ ধ্বংস। 1, রমজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না, ও ধ্বংস। আর একটু আল্লাহ নবী বলছেন, শোনো, এজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান, যখন রমজানের প্রথম রাত আসে, একবারে প্রথম রাত, সেই দিনে আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, কে একটু নেকি করতে চাও, আসো 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 আসো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইয়া বাগিয়া শররে আকসের, কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে, থামো 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 থামো, পাপ করো না, সিগারেট খায় না, জর্দা খায় না, জমিজাল করো না, বদনাম করো না, ল্যাংটা বেটি ছেলে দেখো না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, যে সে জাহান্নামে যাবে। 2, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস আল খাবাসা, যে তার বাড়িতে বের হয়ে এই সুযোগ দিয়েছে, সে জাহান্নামে যাবে। যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, রমজান চলে এসেছে, থামো থামো থামো, পাপ করো না, পাপ করো না, পাপ থেকে বিরত থাকো। চিৎকার করে ফেরেশতা আকাশ থেকে বলতে থাকেন, পুরো রমজান, পুরো রমজান বলতে থাকেন। একবারে সূর্য ডুবার সাথে সাথে রমজানের প্রথমে, আবার শাওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে, দেখো যারা নেকি করতে চাচ্ছ, আসো আসো আসো, যারা পাপ করার খেয়াল করেছো, থামো 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 থামো, পাপ করো না। এরপরে আল্লাহর নবী বলছেন, ও তো কাও মিনান না, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয়, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই হলো রমজান। এবার চলেন কিছু বিধি বিধান। সাহারি খেয়ে সিয়াম থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও, সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে।
আল্লাহ রাসূল বলছেন ফাসলু মা বাইনা সিয়ারে, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো, আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম। নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্নদোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে, পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, 1.25 কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 কেজি, 50-এর উপরে 10, তাহলে কত হলো? 60 কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে, আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলে জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান। রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 1.25 কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা, ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250, 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে।
এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, কথাই ঠিক, আমি আপনার ভাই, কথাই ঠিক। তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকালে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘা জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয়। তানোরে এটা হলো 40 বিঘা জমির উপরে, এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে। ইনশাল্লাহ হবেই হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম বিধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস আলাল ফিতর, লা ইয়াজালুন নাস আলাল খায়র মা জাল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লা ইয়াজুলুদ দিন জাহেরান, দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট, বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে, তার 1/2 মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার 1/2 মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল হলো তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনবাবগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতার কিছু বলেছে। সতর্কতা আবার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম, একজন আর একজনের উপরে শান্তি কামনা করলো, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়া। বলছি আল্লাহ সামাদ, করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিনি, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই। মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান। এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন। করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই।
বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখো নি, আমাকে নামিয়ে দিতে পারো নি, দেখো, জুলুম করো না। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করব না। তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলে তো হলো, তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি জিরো সমান দাম দিনে। ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম, তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, যাকে সাথে নিয়ে ঢুকেছে। জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও। তো 1 মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে। তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ বাঁচালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার, এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমায়রাতিন, তাজা খেজুর না থাকলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে শুকনা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন, এই ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না। টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে শুকনা খেজুর, সম্ভব না হলে পানি। বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস ঠিক নয়, এই দোয়া পড়া যাবে না। পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক। আজ থেকে বিসমিল্লাহ, পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবো জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসিনি, আমি দোয়া করতে বলছি। সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে। মানে দেও, এখনই দেও, মানে এইভাবে এখনই দিতে হবে। দেও তো আগে, তারপরে কোনো কথা। নাচল বাজারে আগে 5 শতক জমি করে দাও, তারপরে কোনো কথা। আগে দেও, বলার সময় খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে। আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে। আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে। আপনি একবারে কান্নাকাটি করে, পরিস্থিতি খুব দুর্বল করে, খুব বেকায়দায় পড়ে যাচ্ছেন। আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে, এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন। আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে এ কথা ঠিক। এরপরে আমি বলছি, আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলিয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, 5টা টাকা নিয়ে যাও না, ফিরে আসো ঘরে, ফিরে এসে 5টা টাকা নেও, 5টা টাকা নিয়ে রাখো। যখন কোটাটা তোমার সামনে আসবে,
তখন কোটাটাই দিয়ে দিও, দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবে না। আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা? খুচরা টাকা দেন আম্মা আমাকে 50টা 100টা। আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই, যখন বাড়ি থেকে বের হবো আমাকে 50টা 100টা খুচরো টাকা দিও তো। 500 টাকার নোট থাকে, মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ কর, খালি মাফ কর। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি। আপনার সামনে যে আসবে তাকে আপনি 10 টাকা 50 টাকা 100 টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম। আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা খাসিটা যে জবাই করে 10 ভাগ করেছিলাম তো কি করেছো? বলে 9 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো? 9 ভাগই দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। বোঝা যায় না কথা? তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি। যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে। এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা না চল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপাইনবাবগঞ্জ বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। যদি 2 পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু, 12 বছরের নেকি হবে। মাগরিবের পরে কয় রাকাত? 6 রাকাত। একবারে ডাহা মিথ্যা কথা। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে নেই, কোথায় আছে? 10:30 11টার সময় আছে সালাতুল আওয়াবিন, মাগরিবের সময় নেই, ভুল হিসাব। মাগরিবের 2 রাকাতই সালাত। আব্দুর রাজাক সাহেব সিয়ামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের 6টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা। এক টানা রাখবে, এটাই উত্তম। এই ছেলে পরিবেশ নষ্ট করো না। আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায়, একটু লজ্জাবোধ করবো। 10 টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন। আমিও তোমার সাথে আছি, বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি। বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো? কে আছেন এখানে শিক্ষক? আমি আছি। জি, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ। জি, আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, এটা বৈঠকি দান। আমি কওমি মাদ্রাসা খুব ভালোবাসি, আমার জীবনটা কওমি মাদ্রাসায় পড়া, আমার জীবন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, আমার জীবনটা কওমি মাদ্রাসায় কাজ করা, খিদমত করা।
আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন, দেখে যান। প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার। যে গেলে তো দেখতে পাবেন, সম্মেলন হলে যাবেন, এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের 6টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে? সারা বছরের। ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়, কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে 4-5টা ফরজ, ওইগুলো আগে, তারপরে শাওয়াল। বুবুর এই কথাও মিথ্যে। শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন? 10 মাস পরে, পরবর্তী শাবানে। কাজে হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার শাওয়ালের কথা মিথ্যা। শাওয়ালের ধারাবাহিক 6টা হবে, এটাই উত্তম। হায়েজের গুলো পরে হবে, এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3টা, 13, 14, 15। তাহলে রমজান আর 13, 14, 15 এ হলো মোট। এবার চলেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী চাইতেন আমার রিপোর্টটার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন জেনে নিল আলেমওয়ালা, সেটাই 15ই শাবান। 15ই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। 15ই শাবান সিয়াম পালন করা যাবে না। শাবান মাসে 2 দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে 3 দিন সিয়াম থাকে সেই শাবানে 3 দিন সিয়াম থাকবে। অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, নারী পুরুষ, মহিলাদের ওখানে, আমাদের দিনী বোনের এখানে, মেয়েরা তোমরা যাও। কোনো মহিলা, আমার কোনো দিনী বোন 10 টাকা 20 টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনো সময় নেওয়া হাতটা পাঠাবেন না জাতির কাছে। সব সময় দেওয়া হাতটা রাখবেন। 2 টাকা হলেও, 50 পয়সা হলেও, 1 টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না। সব সময় দেওয়া, 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, দেওয়া হাত পছন্দ করবেন। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন, আপনারা আমার দিনী বোন, আপনাদের আমি অনেক ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কওমি মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম। সামনে ছেলেরা গেলে, সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম মনে রাখবেন। আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য, তার 8 দিন 15 দিন আগে থেকে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন। এই টাকাটা মাদ্রাসায় দিব, তাহলে এটা আপনার ভালোবাসা। প্রত্যেক বছর সম্মেলনে এবং রমজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় 100 টাকা দিব, 500 টাকা দিব, 5000 টাকা দিব, এইভাবে যেন আপনার মাথায় থাকে। দিনী ভাই বোন, এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম। আমার পিতা অত্র মাহফিলের
উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন, কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহত করেন না, এতে আমার করণীয় কি? তুমি তোমার আম্মাকে বারবার বলো, তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো। চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে, নইলে পিটিয়ে বলবে। পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে 5টা হাদিস আছে, 5টা। লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে, তারপরে মানে 5টা সহি হাদিস আছে। ছোট বাচ্চা অসুস্থ, সুস্থতার জন্য কি দোয়া পড়ব? আজবিল বাস রব্বান নাস হাসপান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াগদিরু সাকামা। সূরা ফালাক নাস, ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন। আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি? করুন, পশু প্রাণী দান করুন, নাহলে টাকা পয়সা দিয়ে যাও, বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে। কোন বক্তা বলেছেন বসে নামাজ হবে না, কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে? বসে পড়বে, শুয়ে পড়বে। আমরা চেয়ারে বসে বলি না, তবে চেয়ারে বসে পড়লেও সালাত হবে। জি, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না, ওটা মূর্খতার পরিচয়। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদআত। 32টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করা, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। কতটি হাদিস আছে সহি? 32টা হাত তুলে দোয়া করার। স্থান কতটি আছে? 24টি। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে। বোঝা গেল না? এই মাটিতে মাওলানা শীষ মোহাম্মদ ইস্তিসকার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মেম্বারে, সেদিন আকাশে মেঘ দেখা গেল। 3 দিনই আমি ছিলাম। মাওলানা শীষ মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে ইমামের স্থানে দাঁড়ালেন। দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন। চোখের পানি ঝরঝর করে ঝরছিল। তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। প্রথম দিন কিছু বোঝা গেল না, দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না, তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। বিকালে মেঘ হলো, মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি। হাত তুলে দোয়া করা উচিত, ব্যক্তিগত ব্যাপার, যেখানে তার মন চায়। কবরের কাছে হোক, মায়ের জন্য হোক, নিজের জন্য হোক, এখন হোক, রাতে হোক, দিনে হোক। কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। আমি ইতেসাম পত্রিকার, নিজে আমি সভাপতি ইতেসাম পত্রিকার একটা পত্রিকার। 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার ভালোবাসা থাকা ভালো। এটা আপনার মাদ্রাসার জন্য। আচ্ছা, শেখ ইফতার দেরিতে করলে কি সন্না হবে, গুনাহ হবে? জি, ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ। গুনাহ হবে মানে ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ। আপোষের কোনো সুযোগ নেই। সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে? জি, বিলকুল যাবে। কয়েকবার বললাম না? মাযহাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি? যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তাদের কথা মানবেন।
আর যারা মিথ্যা তাফসির, মিথ্যা বক্তব্য দেয়, কিসসা কাহিনী বলে, চুক্তি করে টাকা নেয়, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে যে কোনো মূল্যে, আজ হোক কাল হোক, জরুরি ভিত্তিতে। ওই কারণে লেখা আছে তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। ওই কারণে লেখা আছে বক্তা শ্রোতার পরিচয়। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? 100 কেজি চাউল প্রত্যেক দিন, 100 কেজি, 1 কেজি 250। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। রমজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়, পুরো সময় 24 ঘন্টা, কোনো সময় খাস নয়। ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না, সব সময় যা যখন মন চায়, 24 ঘন্টায় একই, 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। নেকি 2 হাত দিয়ে খালি লুটে নিতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইনাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই শব্দ পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? সারা রাত থাকা যায়। অজু করে থাকা ভালো, অন্যথায় তায়াম্মুম করে থাকা ভালো। ফরজ গোসল না করে খাওয়া যায়, ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায়, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায়, ফরজ গোসল না করে ভাত রান্না করা যায়, ফরজ গোসল না করে সব কাজ করা যায়। যায় না বললে শিরক হবে। ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুর রাজ্জাক সাহেব? সালাত আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের হাদিস করেননি, 11 রাকাতেরই হাদিস করেছেন, হাদিস সহিহ। রমজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির আজকার, ইস্তেগফার, দান, কোরআন তেলাওয়াত। শায়েখ, অজু ছাড়া কি কোরআন পড়া যাবে? জি, অজু ছাড়া কোরআন পড়া যাবে। ওস্তাজি, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। যোগ্যতা নেই, কি আছে? কিছু নেই, পড়াশোনা কমই মাদ্রাসায়, কোনোদিন স্কুলে পড়িনি তো। গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন 6 করে, আর মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে। অঙ্ক বুঝি না তো, কি করেছে তা মনে নেই, পড়াশোনা নাই কিছুতে। এমনি দাওরা করেছি 2 বার, মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে। কামেল পরীক্ষা দেওয়া আছে 2 বার, হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে। ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম। ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? 1 থেকে 13। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? 1 সিয়াম, 2 দান, 3 তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল? বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা
গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওর আরো ছেলে মেয়ে আছে তো, এগুলো দিতে পারবেন না। ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবে, এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না। আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে, ওটা হারাম। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বিদআত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার। 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ। পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন রুকুতে যাব, কি বলবো? সুবহানাল্লাহ আযীম। কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে, আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাহির থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা, কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে। তবে লিখে নেন, চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে, অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। মসজিদের পশ্চিমে কবর, ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো, এখন এই মসজিদই সরাতে হবে। আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদে ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা, কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কবর দূরে। আসসালামু আলাইকুম ওস্তাজি, অজু করার সময় কোনো কথা বলা যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই, বলা যাবে না, বলাটাই শিরক। কোরআন মাজিদে ভালোভাবে